হ্যালো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নষ্ট ছবি রয়েছে, অনেক পুরাতন একটি ছবি। তো কিভাবে এরকম নষ্ট ছবি থেকে ভালো ছবি তৈরি করবেন, নষ্ট ছবিটাকে ঠিক করে নেবেন। তো সেটার জন্য এই যে দাগগুলো রিমুভ করতে হবে। সেজন্য আমরা যেটা করব, আমরা চলে যাব টুল বক্সে। সেখান থেকে এই যে কলম স্টুল টুলটি দেখতে পাচ্ছেন, তো আমরা এই কলম স্টুল টুলটি নিয়ে নিব। তো কলম স্টুল টুলটি নেওয়ার পরে তো আমরা স্ক্রিনে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে পয়েন্টারটি শো করছে। তো আপনারা ব্র্যাকেট চেপে পয়েন্টারটি বড় ছোট করে নেবেন। তো এখন স্ক্রিনের মধ্যে যে অংশটা ভালো রয়েছে, তো আমরা সেই অংশটাকে সিলেকশন করে নিব। তো সিলেকশন করার জন্য কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে ভালো অংশের মধ্যে ক্লিক করে দিব এবং এই অংশটাকেই সিলেকশন করা অংশটাকেই আমরা দাগের মধ্যে বসিয়ে দিব। তো আমি অল্ট চেপে ধরে ক্লিক করে সিলেকশন করে নিলাম এবং দাগের মধ্যে সেই অংশটা টেনে দিলাম। তো দেখেন আমি করতেছি। তো এখান থেকে ভালো অংশ সিলেকশন করে সেই অংশটা আমি দাগের মধ্যে বসিয়ে দিব, অথবা নষ্ট যে অংশটা রয়েছে সেই অংশের মধ্যে ক্লিক করে দিব। তো সেমভাবে আমি পুরো ছবিটাকে করে নিব। তো এরকমভাবে করে নেবেন আপনারাও। তো আমি করতেছি, দেখেন আমাদের পুরো ছবিটাকে আমি পারফেক্টভাবে ঠিক করে নিচ্ছি। দেখেন কিবোর্ড থেকে প্রথমে আপনারা যেটা করবেন, কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে ভালো অংশের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর মাউস পয়েন্টারটি ছেড়ে দিয়ে আপনাদের দাগ অংশের মধ্যে ক্লিক করে দিবেন, যে অংশ দাগ রয়েছে। তো সেই অংশের মধ্যে এই যে আপনাদের সিলেকশন করা অংশটা বসে যাবে। তো আমি করতেছি, দেখেন আমি পুরো ছবিটাকে এরকমভাবে ঠিক করে নিব। তো আপনারাও এভাবে পুরো ছবিটাকে ঠিক করে নিতে পারবেন খুব সহজেই। তো এরপর আমি এই দিকের অংশটা ঠিক করে নিব। তো আমি ঠিক করে নিলাম, দেখেন। তো এখন আমরা এই যে চোখের অংশটা ঠিক করতে আমাদের কিছুটা অসুবিধা হবে। তো আমি এটাও হালকা করে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা আপনারা চোখটা আরেকটা উপায়ে ঠিক করে নিতে পারবেন। আপনারা অপর যেই চোখটি রয়েছে, এই চোখটি ভালো চোখ রয়েছে, তো এই চোখটিকে আপনারা এই চোখের মধ্যে বসিয়ে দিতে পারবেন। তো আমি প্রথমে এটা করে দেখাচ্ছি, ভিডিও শেষের দিকে আমি এই চোখটাকে এই চোখের মধ্যে বসিয়ে পারফেক্টভাবে ছবিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো আমি যে অংশটুকু প্রবলেম রয়েছে, দাগ রয়েছে, আমি ওই অংশটুকু এখান থেকে ঠিক করে নিচ্ছি। সেমভাবে আগের নিয়মে কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরে ভালো অংশের মধ্যে ক্লিক করে দিব এবং সেই সিলেকশন করা অংশটা দাগের মধ্যে টেনে দিব। তো দেখেন আমি কিন্তু পুরো ভিডিওটা সেমভাবে করতেছি। তো এখান থেকে কিছু কাপড়ের কিছু অংশ আমরা ঠিক করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু পুরোপুরি পারফেক্টভাবে হয়ে যাচ্ছে। তো নষ্ট ছবিটা একদম সুন্দর দেখাচ্ছে। তো আরও কিছু কাজ বাকি আছে, তো আমরা সেটা বাকি কাজটা করব। তো সেজন্য আমরা এখান থেকে লেসো টুল নিয়ে নিব কিবোর্ড থেকে। তারপর আমরা এই ভালো চোখটাকে সিলেকশন করে নিব মাউস দিয়ে। তো সিলেকশন করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট বাটন চেপে ধরে এটাকে এদিকে টেনে নিয়ে আসবো। তো এখন আমরা চোখটাকে ঘুরিয়ে দিব, যেহেতু ওই সাইডের চোখ, সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টিপ প্রেস করে দিব। তো এখন মাউসের রাইট বাটন ক্লিক করে যে ফ্লিপ হরিজন্টাল, তো এটাতে আমরা ক্লিক করে দিব। তো দেখেন আমাদের চোখটা কিন্তু ঘুরে গেছে। তো এখন আমরা প্রয়োজন মতো বসিয়ে ইন্টার প্রেস করে দিব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিব। তো দেখেন আমাদের এখন কিন্তু চোখটাও সুন্দরভাবে দেখাচ্ছে। তো আর কোনো প্রবলেম নেই, মোটামুটি ছবিটা তৈরি হয়ে গেছে। তো এখন আমরা ছবিটাকে সোজা করে নিব সেজন্য তো আমরা টুল বক্স থেকে মেজর টুলটি নিয়ে নিব। তো টুলটি নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা শুরু থেকে এদিকে সমানভাবে রেখে এদিকে শেষ করে দিব। তো যতটুকু সমান আছে অতটুকু রাখবো। রাখার পরে চলে যাব এখান থেকে ইমেজ মেনুতে, সেখান থেকে আমরা রোটেট ক্যানভাসে যাব, সেখান থেকে অ্যাব্রোটারিতে ক্লিক করে ওকে করে দিব। দেখেন
বন্ধুরা আমাদের ছবিটা কিন্তু এখন সোজা হয়ে গেছে। তো এখন আমরা ক্রপ টুলটি সিলেকশন করে ছবিটাকে ক্রপ করে নিব। আপনাদের প্রয়োজন মতো সাইজ দিয়ে ক্রপ করে নেবেন। তো এখন আমাদের ম্যাজিক টুল ইউজ করে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিব। ম্যাজিক টুল ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে দিব। তো এরকমভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটি ঠিক করে নিব। তো যতটুকু বাকি থাকবে আমরা এখান থেকে লেসো টুল দিয়ে সিলেকশন করে নিব। সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে দিব। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এরকমভাবে আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে রিমুভ করে দিব। তো এরকমভাবে রিমুভ করার পরে দেখেন বন্ধুরা আমাদের ছবিটা কিন্তু এখন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তখন আমরা চাইলে প্রিন্ট করে নিতে পারবো। আমাদের ছবিটা কিন্তু অনেকটাই নষ্ট এবং বাজে ছবি ছিল। তো সেটাকে আমরা কিছু কাজ করে আপনারা ঠিক করে নিলাম। তো এভাবে চাইলে আপনারা যে কোনো নষ্ট ছবিকে কাজ করে ঠিক করে নিতে পারবেন। আমাদের ছবিটি কিন্তু পূর্বে একদমই বাতিল ছবি হিসেবে ছিল। তো সে বাতিল ছবি থেকে আমরা একটি পারফেক্ট ছবি তৈরি করে নিলাম। তো দেখেন বন্ধুরা আমাদের পূর্বের ছবিটি কীরকম এবং বর্তমান ছবিটি কীরকম। তো আপনারা চাইলে আমার এই টিউটোরিয়ালটি ফলো করে সুন্দরভাবে কাজটি করতে পারবেন।